এদিকে আটলান্টা জয় করে বেস ক্যাম্পে ক্যানসাসে ফিরেছে আর্জেন্টিনা দল। তবে এদিন বিশ্রামে ছিল আলবিসেলেস্তে। কাল থেকে ফের মাঠের অনুশীলন। এদিকে শেষ 8 দ্বৈরথের আগে কথার লড়াইয়ে সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় উদযাপনে পরিবারকে সঙ্গী করেছে আর্জেন্টাইন ফুটবলাররা। ড্রেসিং রুম থেকে সরাসরি গ্যালারিতে চলে যান মেসি, রোমেরো, পারেদেসরা। জয়ের আনন্দ ভাগাভাগি করে নেন স্ত্রী, সন্তানদের সাথে। মায়ামি আর আটলান্টা জয় করে বিশ্বকাপের বেস ক্যাম্প ক্যানসাসে ফিরেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের সব ম্যাচ এই শহরে থেকেই খেলেছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচের পরদিন কোনো অনুশীলন রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি। অরিজিন হোটেলে বিশ্রামে থাকবেন। পরদিন কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরমেন্স সেন্টারে অনুশীলন করবে আর্জেন্টিনা। তবে দুই ভাগে বিভক্ত হয়ে যারা মিশরের বিপক্ষে অন্তত 30 মিনিট খেলেছে তাদের জন্য রিকভারি সেশন, বাকিরা হার্ড ট্রেনিং করবেন। যদিও গণমাধ্যমের জন্য 15 মিনিট উন্মুক্ত থাকবে এই অনুশীলন। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ 8 লড়াইয়ের আগে অবশ্য ভ্রমণ তাড়া থাকবে না 3 বারের বিশ্বকাপ জয়ীদের। এই ম্যাচের ভেন্যু যে ক্যানসাস স্টেডিয়াম। জয় পেলে সেমির লড়াই ফের আটলান্টায়। এদিকে ভ্যাঙ্কুভার ছাড়ার আগে আর্জেন্টাইনদের হুমকি দিয়ে রেখেছেন সুইস বস। এখন আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি অনন্য সুযোগ। তবে আমরা দেখেছি আর্জেন্টিনা অজেয় নয়। আমরা কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে এসেছি। এখন সেই পরিশ্রমের ফল দেখানোর সময়। 2014 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ শেষবার মুখোমুখি হয়েছিল দুদল। অতিরিক্ত সময়ে ডি মারিয়ার গোলে জিতেছিল আর্জেন্টিনা। ম্যাচ নয়, যেন কোনো ব্লকবাস্টার থ্রিলার। আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষ হওয়ার সময় পেরিয়ে গেলেও আলোচনার রেশ রয়ে গেছে এখনো। ম্যাচ শেষে লিওনেল মেসির সাথে মিশর কোচ হোমাস হাসানের কি এমন কথা হয়েছিল? এরপরে হোমাস দেখালেন বুকের উপর আড়াআড়ি ক্রস চিহ্ন। এর মানেই বা কি? 90 মিনিটের একটা ম্যাচ না, স্রেফ একটা ব্লকবাস্টার থ্রিলার। মিনিটে মিনিটে টুইস্ট আর এক এক লাইনে স্ক্রিপ্টের বাক বদল। কত কি না দেখালো একটা ফুটবল ম্যাচ। এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ম্যাচ নিঃসন্দেহে, যেখানে বাদ যায়নি বর্ণ বৈষম্যের কন্ট্রোভার্সিও। আবার সেই বিতর্কিত ঘটনায় জড়িয়ে আছে লিওনেল মেসির নাম। যদিও পুরো ঘটনা নিয়ে ম্যাচের পর কেউ বিস্তারিত আলাপ তোলেননি, কিন্তু ঘটনাটা আসলে কি ছিল? মিশরের বিপক্ষে 13 মিনিটে দুর্দান্ত এক কামব্যাক দিয়ে আর্জেন্টিনা তখন 3-2 গোলের ব্যবধানে এগিয়ে। ম্যাচের একেবারে শেষ মুহূর্ত। ম্যাচ জুড়ে নানা সিদ্ধান্ত নিয়ে মিশরের টিম ম্যানেজমেন্ট তখন বেশ উত্তপ্ত। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাওয়া এক ভিডিওতে দেখা যায় টাচলাইনের পাশে উত্তেজনাপূর্ণ এক পরিবেশে মিশর কোচের উদ্দেশ্যে কিছু একটা বলছেন মেসি। এর পরপরই মিশরের কোচ 2 হাত বুকের সামনে আড়াআড়ি ক্রস আকৃতির ইশারা করেন, যা ফিফার বর্ণবাদী আচরণের অভিযোগ জানানোর একটি পদ্ধতি। কিন্তু প্রশ্নটা হলো, মেসি ঠিক কি বলেছিলেন সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। একইভাবে মিশরের কোচ বা ফিফাও জানায়নি এই ইশারা ঠিক কার উদ্দেশ্যে করা হয়েছিল। সরাসরি মেসির উদ্দেশ্যে এমন ক্রস দেখানো হলো নাকি আর্জেন্টিনার বেঞ্চ, ম্যাচ কর্মকর্তাদের বা মাঠে সামগ্রিক পরিস্থিতির দিকে ইঙ্গিত দেয়া হয়েছিল তা এখনো অজানা। তবে এমন সাইন দেখালে রেফারি ঠিক কী ধরনের সিদ্ধান্ত নিতে পারেন সেটা জানা যাক। ফিফার নিয়ম অনুযায়ী 2 হাত ক্রস করে কেউ অভিযোগ করলে সাময়িকভাবে খেলা বন্ধ ঘোষণা করা হতে পারে। অভিযোগ যদি অব্যাহত থাকে তবে পরবর্তী ধাপে ম্যাচ স্থগিত বা প্রয়োজন হলে পরিত্যক্ত ঘোষণা করাও যেতে পারে। তবে আর্জেন্টিনা মিশর ম্যাচে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। রেফারি শেষ দিকে মিশরের একাধিক ফুটবলার ও কোচিং স্টাফকে হলুদ কার্ড দেখিয়েছেন, এমনকি একজনকে লাল কার্ডও দেখানো হয়েছে। মিশর আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আলোচনার তুবড়ি থামছেই না। শুধু মাঠের ভেতরের আলাপে থেমে নেই এই ম্যাচ, ছড়িয়ে গেছে মাঠের বাইরেও। কিছু প্রশ্নের উত্তর মিললেও কিছু প্রশ্নের উত্তর এখনো অজানা। বিশ্বকাপ যেন ইহাকেই বলে প্রমাণ হলো আরও একবার। কাতার
বিশ্বকাপ জয়ের মন্ত্র পড়েই খেলতে নামে আর্জেন্টিনা। লিওনেল মেসি সম্ভাব্য শেষ আসরকে ক্যাশ করে একের পর এক কামব্যাকের গল্প লিখছে আলবিসেলেস্তেরা। মিশরকে হারিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন লিওর সতীর্থরা। কারো কারো চোখে এই মেসি ইতিহাসের সর্বকালের সেরা। মিশর ম্যাচের পর লাউতারো মার্তিনেজ ফাঁস করলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাফল্যের রহস্য। আরও একবার লিওনেল মেসির প্রেমে মজেছে গোটা আর্জেন্টাইন শিবির। কাতার বিশ্বকাপের মোটিভেশনটা আবারও জেগে উঠেছে এনজো ফার্নান্দেজদের মধ্যে। লুজাইলের মতো এবারও শিরোপা জিতবে আলবিসেলেস্তেরা, সেই হুঙ্কারটাও দিয়ে রাখলো মিশর ম্যাচের পর। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সেই অতিমানবীয় পারফরমেন্সের পর টেলিভিশনের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন এনজো ফার্নান্দেজ। এর আগে অতীত নিয়ে যেন একটু ফ্লেক্স করে গেলেন এনজো, বললেন, আমরা কাতারের সেই অধ্যায় পেছনে ফেলে এসেছি, আমরা আবার এসেছি টাইটেলটা নিজেদের করে নিতে। এনজোর কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না, আর নিশ্চিত এমন একটা জায়গা থেকে দুটো গোল যেভাবে শোধের পর লিড নিয়েছে, তাতে এমন স্বপ্ন দেখতেই পারে। স্বপ্নের কথা তো বললেন ফার্নান্দেজ, তবে এই দলটা ঠিক কোন মোটিভেশন নিয়ে খেলে সেটার আবার ব্যাখ্যা দিয়েছেন লাউতারো মার্তিনেজ। বলেছেন, এই দলটা লিওনেল মেসিকে ঘিরেই স্বপ্ন দেখে, মেসির হাতে আরও একবার শিরোপা তুলে দেওয়াটাই ওদের একমাত্র লক্ষ্য। 2022 বিশ্বকাপে এই এক স্লোগানকে সামনে রেখেই এগিয়ে গিয়েছিল গোটা দল। সেবার মার্তিনেজ দ্বিপলদের চোখে স্বপ্ন ছিল একটাই, মেসিকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না। সময়টা বদলেছে ঠিকই, কিন্তু ওদের মিশন ভিশনটা রয়ে গেছে একই। এবারও যুক্তরাষ্ট্র থেকে শিরোপা নিয়ে ফিরবে লিওনেল মেসির আর্জেন্টিনা। 83 মিনিটে মেসির ওই গোলের কল্যাণে সমতায় ফিরে আর্জেন্টিনা। তাই আরও একবার লিও টপিক উঠছে, এই বয়সে এসেও কিভাবে পারেন নিজেকে মেলে ধরতে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন হুলিয়ান আলভারেজ। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সেরা, অনন্য তিনি। সেরার তকমা তো বহু আগেই মিলেছে, এবার পালা চ্যাম্পিয়নের টাইটেলটা ধরে রাখা, আর সেটাও নাকি হয়ে যাবে আশ্বস্ত করেছেন এনজো ফার্নান্দেজ। আনবিটেন থেকে কোয়ার্টার নিশ্চিত করার গল্পটা তো ওর কথার অকাট্য প্রমাণ। কোয়ার্টার ফাইনালে আজ রাত 2টায় মুখোমুখি হবে ফ্রান্স বনাম মরক্কো।